আমি প্রথমে ভাবছিলাম এই ভিডিওটাকে নিয়ে কিচ্ছু করব না, কারণ এখানে একটা বাচ্চা মারা গেছে। কিন্তু উমর ভাইয়ের কথা শোনার পরে আমার চোখটা খুলে গেছে। মারা গেছে একটা বাচ্চা, বাবা কোলে নিয়ে যেতেছে, ওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতেছে, সামনের থেকে একটা স্লো মোশনের শুট নেওয়া হয়েছে, সাইড থেকে একটা স্লো মোশনের শুট নেওয়া হয়েছে। মানে ওই টাইমে একজন মানুষের মন মানসিকতা কেমনে হয় যে আমি এই ভিডিওটা আবার পোস্ট করবো, ওই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগানো, ওই ভিডিওটা কাইটা এডিট করবো, ওই ভিডিওটাতে একটা ইফেক্ট লাগানো। আমরা সবাই কিন্তু জানি উমর ভাইয়ের কথাতে অনেক যুক্তি আছে। উমর ভাই যে যে কথাগুলা বলছে সবগুলা কথা এই ভিডিওর লগে মিল আছে। বিশ্বাস না হলে ভিডিওটা দেখেন, দুটা শুট নিছে, একটা সামনেতে একটা সাইডেতে, দুটাই স্লো মোশন। আসলে মানুষের মন মানসিকতা কতটা নিচে নামলে এরকম ভিডিও বানাতে পারে। কারণ এখানে একটা বাচ্চা মারা গেছে, তাও তাদের নিজের বাচ্চা, এই বাচ্চাটাকেও ছাড়লো না। ভিডিও কিল লিগে বানাইতো না, যত ভিডিও বানাইতেছে এত বেশি ভিউ আসতেছে। কারণ মানুষের তো একটা লিমিট থাকে, কিন্তু তাদের লিমিটই নেই। জন্য ভাই আপনি তো খুব ধরলেন, আমার একজন একটা ভিডিও শেয়ার করছে, যে ভিডিওতে স্বামী স্ত্রী তাদের বাচ্চা হবে, তো তার বউরে ডেলিভারি করতে ঢুকাইবো, তার বউয়ের ফিগার হইব, তার বউ এটা করবো এটা করবো, সবই করলো, বাচ্চা হইলো। যেখানে ছোট বাচ্চা নিয়ে বেশি নাড়াচাড়া করা উচিত না, সেই জায়গায় ছোট বাচ্চা কোলে নিয়ে টিকটক চলতেছে, এটা করতেছে ওইটা করতেছে, হ্যান হইতেছে তেন হইতেছে। ভাই একটা ছোট বাচ্চা যখন হয়, আমাদের এদিকে কি হয় জানেন, আমাদের এদিকে নামস্ট দিকে কি হয় জানেন, ওই বাচ্চার যদি কেউ দেখতেও যায় না, হাত শেখা যেত, এটা একটা নিয়ম, ঠিক আছে। দেন মানে বাচ্চার ছবি টবি তেমন মানে কোনো জায়গায় একজনের মুখ দেখতে গেলেও অনেক খিচখিচ বোধ করে যে বাচ্চা সবাই মাত্র হয়েছে। তো ওই বাচ্চাটা নিয়ে টিকটকে না, এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম মানুষের নজর বলতে একটা জিনিস আছে ইসলামে, ঠিক আছে। তো মানুষের নজর কিন্তু খুবই খারাপ। আর যে জায়গায় একটা বাচ্চার টিকটকে এমনভাবে প্রদর্শন করা হইতে, মানে পুরো টিকটক চলতেছে মিউজিক টুজিক লাগাইয়া, যে জায়গায় একটা বাচ্চা হইলে মানে ওই বাচ্চাটারে যতটুকু সম্ভবত সেফ রাখা যায়, মানুষের দিকে দূরে রাখা যায়, ঠিক আছে, ওই বাচ্চাটারে এমনভাবে প্রদর্শন করা হইতেছে। যাক, এটাও শেষ দিলাম। শেষে যে সেম একটা ভিডিও পাবলিশ হয়েছে, যে জায়গায় হয়তো বাচ্চার বাবা তার বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটা নিয়ে কবর দিতে যেতেছে বা এরকম কিছু মারা গেছে। দেখেন ওইটা তো একটা টিকটক চলতেছে, মানে মারা গেছে একটা বাচ্চা, বাবা কোলে নিয়ে যেতেছে, ওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতেছে। মানে ওই টাইমে একজন মানুষের মন মানসিকতা কেমনে হয় যে আমি এই ভিডিওটা আবার পোস্ট করবো, ওই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগানো, ওই ভিডিওটা কাইটা এডিট করবো, ওই ভিডিওটাতে একটা ইফেক্ট লাগানো, এটা কেমনে হয়। আবার আমি, আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনার কষ্ট লাগতেছে না, ভাই আমার কষ্ট লাগতেছে এই ভাই বাজ, ওই বাচ্চাটা একটা ভুল জায়গায় চলে আসছে, একটা ভুল জায়গায়। আমি আমার কেউ কথা, আমার কেউ খারাপভাবে নিলে আমি সরি, আমি মাপ চেয়ে নিতেছি, আমার হতে পারে আমার পুরো কথাটাই ভুল, আমি একজন বেঠিক মানুষ, বাট আমার যতটুকু মনে হয়েছে আমি অতটুকু বললাম। একটা ন্যূনতম জ্ঞান বোধ নাই, বিবেক বোধ নাই। না, এখন বুঝতে পারলাম উমর ভাইয়ের কথাতে অনেক যুক্তি আছে। আপনারা অনেকে বলতে পারেন আমি কেন এইসব বিষয় নিয়ে ভিডিও বানাইতেছি। বেশি কিছু না, শুধু কমেন্টটা চেক করেন, তাহলে বুঝতে পারবেন। গাইস, আপনারা কমেন্টগুলো মনোযোগ দিয়ে পড়েন, তাহলে বুঝতে পারবেন যে কেন ভিডিওটা বানাইছি। দেখেন সবার নেগেটিভ কমেন্ট, বাচ্চাটা ভালোই ছিল, পাপীদের মাছ থেকে চলে গেছে, রাইট কথায় যুক্তি আছে। পরে লেখছে হতভাগা মেয়েটা মরে গিয়েও বেঁচে গেল, কারণ সে জানতো না যে মারা গেলেও তাদের নিয়ে টিকটক ভিডিও বানানো হবে। আর কথায় যুক্তি আছে গাইস, বুঝতেই তো পারছেন আমরা কেন এই ভিডিওটা বানাইছি। সব নেগেটিভ কমেন্ট, সব। এই মরা বাচ্চাটাকে নিয়ে ভিডিও বানালে ভিউ আর ভিউ, তাই কিছু টিকটকাররা এই মরা বাচ্চাটাকে নিয়ে ভিডিও বানানো শুরু করছে। জিন্নাত আর কামরুলের কয়েকদিন আগে সুন্দর একটা মেয়ে হয়েছিল, ভিডিওগুলো তাদের দেখতেছিলাম, তারা দুইজন খুবই খুশি ছিল। চাঁদের মতো ফুটফুটে মেয়েটাকে আল্লাহ দুনিয়াতে পাঠায়ও ঠিক তেমন একটা হায়াত দেয় নাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কষ্ট পায় লাভ নেই। বুঝলাম না তুই কারারা সান্ত্বনা দিলি, যারা টিকটক দেয় হেরা রে নাকি মরা বাচ্চার বাপ মারে। আর তোর সান্ত্বনা দেওয়া তো হয় নাই, তোর মুখের ভিতরে হাসি আছে, আর একটু ভালো করে অ্যাক্টিং করতে হবে। ফুটফুটে মেয়েটাকে আল্লাহ দুনিয়াতে, শুনতে খারাপ হলেও এটাই সত্যি, কামরুল আর জিন্নাতের ছোট মেয়েটার এই দুনিয়াতে নাই। মেয়ে বাচ্চাটা যে মারা গেছে, তার বাপ মা এটা টিকটকে পোস্ট করে ঝাঁঝা বাজা বানায় দিছে। আর তোমরা এই ভিডিওটা ছাড়া টিকটকে কি বুঝাইতে চাও? বুঝছি সবই বিয়ের দান্দা। যদি বিয়ের দান্দা না হতো তাহলে আর টিকটকারীদের ভিডিওটা পিন করে রাখতা না। দেখেন গাইস, ওই বাচ্চাটারে নিয়ে যে ভিডিওটা ছাড়ছে ওটা 7 মিলিয়ন ভিউ হয়েছে, আর ওই ভিডিওটাই পিন করে রেখে দিচ্ছে। দাঁড়াও, তোমরা পরের ভিডিওতে ধরমু আবার। আজকে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর ওইদিকে আমার আম্মুটা একা একা কবরে শুয়ে ভিজতেছে। তোর মেয়ে একে একে কবরে ভিজতেছে, আর তুই বাসাত বইবে একে একে টিকটক করতেছ।
তোদের কথা শুনলে আমার নিজেরই মাথা ঘুরাই। তো সেরি মারা গেছে, তুই নামাজ কালাম পরে দোয়া করবি, নাই তো তুই টিকটকে একটা বড় একটা ভিডিও আপলোড করস। আজকে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তুমি এত কিছু শিখাইলা মা। অবশেষে আমি শুধু একটা কথাই বলতে চাই, তোমাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক আর তোমার সন্তানকে আল্লাহ জান্নাত নসিব করুক। তো গাইস আজকের ভিডিও এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।